আজ আমরা সবাই চলে গিয়েছিলাম মা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। যাওয়ার সময় যে মা আমার এইভাবে পরীক্ষা নেবে আমি ভাবতেই পারিনি, তবে গিয়ে যে এত সুন্দর করে মায়ের দর্শন করে পুজো করব সত্যি আমার খুব ভালো লেগেছে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। আমরা কিন্তু সেই ভোর 5:30টায় উঠেছি। ভোর বলুন বা সকাল বলুন, কারো কাছে হয়তো সকাল বা কারো কাছে হয়তো ভোর। আসলে অত সকালে উঠে তো অভ্যেস নেই, তাই আমি ভোরই বলছি। অনেকে তো উঠেই যায়। তো আমরা কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে এবার বেরিয়ে গেছি। মা যে যাবার সময় আমাদের এত পরীক্ষা নিয়েছে কি আর বলবো। মা হয়তো চেয়েছিল তোরা পুজো করতে আসিস, দেখি কত তোরা মন থেকে আমায় পুজো করতে আসিস। আর এটা আমার মা কালী বলে না, বাবা ভোলানাথও দেখি আমি যখনই ওদের পুজো করতে যাই আমার থেকে খুব পরীক্ষা নেয় এরা। তারপরে যখন আমি ওদের কাছে যাই এত সুন্দর করে আমায় পুজো দিতে দেয়, আমি বলে বোঝাতে পারবো না। কবে থেকে ভাবছিলাম মা দক্ষিণেশ্বর মন্দিরে যাব, একটু পুজো দেব, কিন্তু কিছু না কিছু আমার প্রবলেম লেগেই থাকছিল। যখনই প্ল্যান করছিলাম ঠিক সেই দিনই কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো আজ ভাবলাম যে না, আজ গিয়েই ছাড়বো, যতই প্রবলেম আসুক না কেন। বাড়ি থেকে তো মনের জন্যে বেরোলাম যে না, মায়ের মন্দিরে যাব, পুজো দেব। তবে রাস্তায় যেতে যেতে এত কিছু, বাস তো পেলাম, তারপরে মেট্রো চলছিল না, মানে মেট্রো অনেকক্ষণ পরে তারপরে খুলবে, 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে যেতে যেতে ট্রেনের প্রবলেম, তারপরে অটোর প্রবলেম। আমরা যে কতগুলো স্টেশন বা কতগুলো বাস অটো চেঞ্জ করে মায়ের মন্দিরে গেছি আমরাই জানি। সেদিন অনেক কিছুকে চেঞ্জ করে, কারণ যে রুটে যাওয়ার কথা সেই রুটে না রাস্তায় কাজ হচ্ছিল আর সেই রুটটা বন্ধ ছিল টোটালি। তো এবার আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে মায়ের কাছে। তবে হ্যাঁ, আমি যখনই আমার মায়ের পুজো দিতে যাই বা বাবা ভোলানাথের পুজো দিতে যাই, আমার পরীক্ষা জানি না কেন এরা খুব নেয়। যখনই আমি বৈদ্যনাথে গিয়েছিলাম সেম আমার প্রবলেম, অনেক কিছু ফেস করে তারপরে আমি বৈদ্যনাথে গিয়েছিলাম। গিয়ে কিন্তু ওখানে এত সুন্দর করে পুজো দিয়েছিলাম, আমার মন যেন ভরে গেছিলো, আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো। ঠিক মায়ের মন্দিরেও তাই, এত বাধা নিয়ে গেলাম, এত কিছু নিয়ে গেলাম, যাওয়ার পরে যে আমি পুজোটা এত সুন্দর করে দিয়েছি, মাকে এত সুন্দর করে দর্শন করেছি, পুজো করেছি। আমি যখনই মায়ের দর্শনটা করতে পারলাম, আমি মায়ের কাছে গিয়ে না পুরো কান্না করে ফেলেছিলাম। চোখ দিয়ে আমার জল চলে এসেছিল যে মা, তোমাকে এত সুন্দর করে এত কাছ থেকে আমি দেখেছি, এটাই আমার কাছে অনেক। তুমি আমার যতই পরীক্ষা নাও না কেন, আমি যে তোমার পুজো এত সুন্দর করে দিতে পারলাম, এত সুন্দর করে ফাঁকার মধ্যে। তারপরে এত ভিড় হলো, আর সবাই বলছিল ভীষণ ভিড় হয়, ভালো করে কেউ দেখতেও পারে না, মাকে দর্শনও করতে পারে না। কিন্তু আমি যে এত ভালো করে পুজো দিয়েছি মাকে, এত সুন্দর করে এতক্ষণ দাঁড়িয়ে দেখেছি, পুজো করেছি, আমার কাছে এটাই অনেক। এরপরে কিন্তু আমরা সামনে থেকে পুজোর ডালা নিয়ে নিলাম। ওখানে ফুল থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সব কিছু ছিল। তো পুজোর ডালাটালা নিয়ে আমরা মন্দিরের দিকে কিন্তু এবার এগিয়ে যাচ্ছি। আর পুজোর ডালাতে যে মায়ের চূর্ণিটা দিয়েছিল সেটা কিন্তু নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি। আর এখানে জুতো থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে পার্স থেকে, মানে বড় যদি ব্যাগ থাকে সেগুলো সব কিছু এখানে জমা দিতে হচ্ছে। মায়ের মন্দিরে কিন্তু কোনো ফোন টোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। তো এই দেখুন আমরা জুতো টুতো সব দিয়ে দিয়েছি, এবার ফোন আর পার্সটা কিন্তু দিয়ে দিব। আর মায়ের মন্দিরে কিন্তু কোনো প্রদীপ বা ধূপকাঠিও অ্যালাউ নেই। যদি নিয়েও কেউ থাকেন তাহলে কিন্তু ওখানে চেকিং আছে, চেকিং করার সময় ওখানে কিছু পুলিশ থাকে চেকিং করতে, তো ওরা কিন্তু নিয়ে রেখে দেয়। যেমন আমি ওড়নাটা নিয়েছিলাম, ওড়নাটাকে ঢুকতে দেয়নি, অ্যালাউ করেনি, ওটাও কিন্তু ওরা নিয়ে নিয়েছিল। এরপরে কিন্তু আমরা খুব সুন্দর করে মায়ের দর্শন করে সবাই পুজো করে মায়ের কাছে হাত জোড় করে অনেক কিছু মনোকামনা ছিল, মায়ের কাছে মনোকামনাগুলো রাখলাম। বাইরে এসে মায়ের মন্দিরের সামনে ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। আর দেখুন লাইন, বাইরে অবধি লাইন। এবার আমরা যখন গিয়েছিলাম জানেন তো, ওই আমাদের লাইন ভেতরেই ছিল, আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। এবার লাইনটা দেখুন না, একদম বাইরে অবধি চলে এসেছে। আর এখানে আমি ফটো তুলছি, ভিডিও করছি, আর আমার ছেলে এসে আমার পাশে একটু বদমাশি করছিল। মন্দির কিন্তু খোলে সেই সকাল 6টা আর 1টা নাগাদ বন্ধ হয়ে যায়। এই যে যারা লাইনে আছে তারা কিন্তু আবার 4টা অবধি দাঁড়াতে হবে, কারণ 1টা থেকে আবার 4টে অবধি মন্দির বন্ধ থাকে। তারপরে আবার 4টে কি 4:30টার দিকে খোলে 8টা 8:30টা অবধি মন্দির আবার খোলা থাকে, তখন পুজো দিতে সবাই পারে। তো আমরা কিন্তু সকাল সকাল গিয়েছি জন্য পুজো সকাল সকাল হয়ে গেছিল। আর এবার চলে এসেছিলাম একটা নিরামিষ হোটেলে খাবার জন্য, যেখান থেকে আমরা পুরো নিরামিষ খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। তখনই তো অলরেডি প্রায় 12:30টা বেজে গেছিলো। এখানে সবাই আমরা খাবার নিয়ে নিয়েছি, বসে পড়েছি খেতে। রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। মন্দিরের সামনেই এই হোটেলটা, চলুন বসা যাক, এবার আমিও খেতে শুরু করি। ওরা তো খেয়ে যাচ্ছে,
ওদের দেখে আমারও তো একটু লোভ লাগছে, কারণ খিদে তো পেয়েছে বলুন। আর মন্দিরে যত সকাল সকাল যাওয়া যায় তত ভালো, তাহলে তাড়াতাড়ি পুজোটা খুব ভালোভাবে দেওয়া যায়, কারণ সকাল টাইমটা না অনেকটাই হালকা থাকে, মানে ফাঁকা থাকে। ওই জন্যই আমরা কিন্তু সকাল সকালই বেরিয়েছিলাম। তবে যাওয়ার সময় এই যে প্রচুর গাড়ি ট্রেনের প্রবলেম একটু ভুগতে হয়েছিল, অনেকটা রুট ঘুরে ঘুরে যেতে হয়েছিল, কারণ যে রাস্তা শর্টকাট ছিল সেটারই কাজ হচ্ছে, বন্ধ চলছে। তো যাই হোক, ওখান থেকে খাবার দাবার খেয়ে আমরা তারপরে চলে এলাম কিছু স্টলে। এই মায়ের মন্দিরের ভেতরে কিন্তু অনেক স্টল আছে, যেখান থেকে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন, যেমন ঠাকুরের ফটো থেকে শুরু করে সব কিছু, ঠাকুরের অনেক জিনিস বিক্রি হয়। আমরা সব দেখছিলাম, বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা স্টল কিন্তু এবার ঘুরে ঘুরেই দেখছিলাম। এই যে এখান থেকেও কিন্তু যারা মায়ের মন্দিরে ফুল নিয়ে যেতে চান, এখান থেকেও আপনারা ফুল ভোগ সব কিছু নিয়ে নিতে পারবেন। এই স্টল থেকে কিন্তু সব কিছু বিক্রি হয়। আর এই দেখুন, মায়ের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর ফুলের তোড়াগুলোও কিন্তু থাকে। তারপরে চলে এলাম বাইরের দিকে। বাইরের দিকেও প্রচুর দোকান আছে। বাইরে বলতে মন্দিরের ভেতরে, বাউন্ডারির ভেতরে একটু সাইডের দিকে, এখানেও কিন্তু প্রচুর জিনিস মা বা ভোলা বাবার অনেক কিছুই পেয়ে যাবে। তারপরে সবার শেষে আছে খাবার স্টল, এখান থেকে আপনারা সব রকমের খাবার কিন্তু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।